তো আজকে আমরা কথা বলবো ঢাকার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, ঢাকা সিটির ভিতরে অথবা বাংলাদেশের অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, এর যে সমস্যাগুলো, বিশেষ করে ঢাকার ভিতরে যে জ্যামগুলো ক্রিয়েট হয়, এটা ঢাকার ভিতরে যারা থাকে তারা সব থেকে ভালো জানে যে ঢাকার ভিতরে হিউজ জ্যাম, মানে ট্রাফিকের এত বেশি সমস্যা কোন কোন দেশ এগুলো অনেক বেশি ফেস করছে, তারা কিভাবে থেকে বের হয়ে আসছে, একটা দেশের উদাহরণ নিয়ে আমরা জিনিসটা দেখার ট্রাই করবো। বাংলাদেশ নাকি একটা গরিব রাষ্ট্র, তবে আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে যে সব মোটামুটি যত যানবাহন তার ভিতরে 4 ভাগের 1 ভাগ হলো শুধু প্রাইভেট কার, মানে পার্সোনাল যে গাড়িগুলো থাকে না, রোডে আমরা চলতে ফিরতে দেখি, প্রাইভেট কার যেগুলোরে বলে, ওইগুলা প্রায় 4 ভাগের 1 ভাগ। মানে আপনি বুঝতেছেন বাংলাদেশের মানুষের কাছে কি পরিমাণ টাকা। এমন একটা সমস্যা ফেস করছিল লুক্সেমবার্গ নামক একটা কান্ট্রি। 2000 সালে তারা একটা জরিপ করলো, জরিপ করে তারা দেখলো যে তাদের যে কান্ট্রি, সেই কান্ট্রির প্রতি 1000 জনের ভিতরে প্রায় 700 মানুষের কাছে গাড়ি আছে যারা অ্যাডাল্ট আর কি। ঠিক আছে, তো লুক্সেমবার্গ সরকার বেশ মানে শহরের ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা বেশ ব্যাহত হচ্ছিল ঢাকার ভিতরে, যেটা আমরা এখন দেখি যে বেশ ব্যাহত হয়, কিন্তু যে ট্রাফিক সিস্টেমটা এটা ঠিকঠাক করে কাজ করে না, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে। তো 2020-এর দিকে 29শে ফেব্রুয়ারির দিকে ফার্স্ট লুক্সেমবার্গ পৃথিবীর ফার্স্ট কান্ট্রি হয়ে ওঠে যারা এদের বাস, ট্রাম, ট্রেন সমস্ত ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম একদম ফ্রি করে দেয়, পাবলিকের জন্য একদম ফ্রি করে দেয়। ঠিক আছে, এবং এই কোয়ালিটি গুলো, যে এই যে ট্রান্সপোর্টেশনের কোয়ালিটি গুলো বাংলাদেশের মতো এমন না যে বাস যাচ্ছে, বাসের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই, বাসের এই পাশ থেকে সিট ভেঙে পড়ছে, ওই পাশ থেকে গ্লাস ভেঙে পড়ছে, কাউ ধোয়া ছাড়ছে, এমন না। ট্রান্সপোর্টেশন কোয়ালিটি গুলো অনেক ভালো করা হয় এবং এগুলো ফ্রি করে দেওয়া হয়, যার কারণে গাড়ির চাপটা অনেক কমে আসে। ঠিক আছে, তো বাংলাদেশের জন্য যেটা করা যাইতে পারে, ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক বেশি ডেভেলপ করে দেন, এটাকে ফ্রি করে দেওয়া যাইতে পারে। আর পার্সোনাল বেসে মানুষ যে গাড়িগুলো ইউজ করে এইগুলার জন্য ট্যাক্স অনেক বাড়ায় দেওয়া যাইতে পারে, কেনার জন্য যে ট্যাক্স।